হে ভাই বাবারা, এবার গুরুগোবিন্দ বাদশা কই যে তো তার লগে পারি না, মুসলমানের সঙ্গে পারি না। এবার গুরুগোবিন্দ বাদশা আবার কি করলো শুনে নেন। মুসলমানদেরকে মারার জন্য বড় একটা বড় ফাঁদ পাতাইয়া মুসলমানদেরকে মারবো, ওই বড় ফাঁদ পাতাই ওই জায়গার মধ্যে মানুষকে ফালাইয়া দেয়, ফালাইয়া ওই জায়গার মধ্যে ইন্তেকাল করায়। এমন টাইমে মুসলমানেরা সামনের দিকে অগ্রসর হয়ে তারা ধ্বংস করার জন্য গুরুগোবিন্দ বাদশা 10 থেকে 13 জন মহিলাকে শরীরের জামা কাপড় উলঙ্গ কইরা ল্যাংটা ল্যাংটা মহিলাদেরকে আল্লাহর ওলিদের সামনে ছাইড়া দিছে। আল্লাহর ওলিরা তো উলঙ্গ মহিলা দেখতে পারে না, আল্লাহর ওলিরা তো খারাপ মহিলা দেখতে পারে না। শাহজালাল ইয়ামিনী চক্ষুটা বন্ধ করে ডাক দিয়ে কয়, কে আসরে এই যুদ্ধটা পরিচালনা করবা? এদের সামনে তো আমরা যাওয়া সম্ভব না, আমাদের তাকওয়া নষ্ট হইয়া যাইব। এমন টাইমে আরে গেসুদার কেল্লা সার নাম শুনছেন? কেল্লা বাবার নাম শুনেন নাই? ওনার নাম হলো হযরতে আহমদ গেসুদার কেল্লা শাহ, এমনি সংক্ষেপে মানুষ কয় কেল্লা শাহ। ওনার নাম আহমদ গেসুদার। হযরতে গেসুদার কেল্লা শাহ ডাক দিয়া কয়, মামায়ো হযরতে শাহজালাল ইয়ামিনীর ভাগিনা হলো গেসুদার কেল্লা শাহ। উনি ডাক দিয়া কয়, মামায়ো ও মামা, আপনি বলতেছেন কে যুদ্ধ করবে? আপনারা যুদ্ধ করা লাগবে না। হযরতে গেসুদার কেল্লা শাহ কয়, আমি যদি মহিলাদেরকে দেখে আমার তাকওয়া নষ্ট হইয়া যাইব, ক্ষুধাভীতি নষ্ট হইয়া যাইব, আমার চরিত্রের মধ্যে আঘাত আসার সম্ভাবনা আসে। গেসুদার কেল্লা শাহ হাতের তরবারিটারে মুঠ করে ধইরা ওনার মাথার মধ্যে বাবরি চুলের লুলারে মুঠ করে ধইরা নিজের কল্লাটা নিচে কুপ দিয়া আলাদা করে ফালাইছে। আলাদা কইরা রে এই কল্লা সারা দেহ দিয়া ওই মহিলাগুলারে কুপ দিয়া দিয়া আলাদা কইরা হযরতে গেসুদার কেল্লা শাহ ওই বড় রাজপ্রাসাদের সামনে ওই কূপটারে ধ্বংস করে দিছে। ধ্বংস করার পরে রে হযরতে গেসুদার কেল্লা শাহ ওই জায়গায় নদীর মধ্যে পতিত হইয়া যায়। আর শাহজালাল ইয়ামিনী ওই যে এখন শাহজালাল বাবার যে মাজারটা আছে ওই মাজারের মধ্যে সুন্দরভাবে ওই উপরের জায়গার মধ্যে উনি ওনার আস্তানা গাইরা সুন্দর ইবাদত করা শুরু করে। শাহজালাল ইয়ামিনী ওই জায়গার মধ্যে ইসলাম কায়েম করে। আস্তে আস্তে করে সারা বাংলার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিছে। আপনি আমি যে মুসলমান দাবি করি, অনেক মৌলবীরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কয়, তারা জিগাইও সিন্নি খালি কাকদারা মোল্লা চিনলি না, আল্লাহর ওলির বিরোধিতা করো, শাহজালাল শাহ পরানের মাজার ভাঙার কথা কও না রে না। তুমি তো মুসলমান হইছো শাহজালাল শাহ পরানের কারণে, মুসলমান হইছো আল্লাহর ওলির কারণে। কথা কোন ঠিক না বেঠি? বাইও ও নবীর উম্মতের দলেরা, হযরতে শাহজালাল ইয়ামিনী ওই জায়গার মধ্যে বসবাস করতেছে। এমন টাইমে হযরতে শাহজালাল ইয়ামিনী আল্লাহর ওলিদের অভ্যাস, ওনারা তো একটু পাখি পালনে ব্যস্ত ছিলেন। শাহজালাল ইয়ামিনীর কাছে ছোট্ট ছোট্ট 2টা জোড়া পাখি ছিল, যেগুলোর নাম আমরা জালালি কবুতর হিসেবে জানি। ওই কবুতরগুলা পালন করতেন। শাহজালাল ইয়ামিনী একদিন ধ্যানের মধ্যে বসলেন 3 দিনের জন্য। ওনার ভাগিনা হযরতে শাহপরান ইয়ামিনী ওনার দরবার থেকে পূর্ব দিকে যাওয়ার আস্তানা। শাহপরান ইয়ামিনী ভাগিনা মানুষ, কবুতরগুলা সুন্দর ফুটফুটটা বাচ্চা দেখে পছন্দ হয়েছে, উনি এগুলার জবা কইরা খাইয়া লাইছে। মারহাবা কইলেন না? জবা করে খাওয়ার পরে 3 দিনের সিল্লা বাইয়া শাহজালাল বাবা যখন আয়া দেখে বাগিনা কবুতরগুলা কোথায়, তোমার না বলছিলাম লালন পালন, মামায়ও খাইয়া ফেলছি। হযরতে শাহজালাল বাবা একটু রাগ মনে কইরা, শাহজালাল বাবা ছিল একটু নরম জামালি হালতের, একটু রাগ উঠা গেছে ওনার আদরের পাখিগুলারে, আদরের এই কবুতরগুলারে মাইরা ফেলো, খাইয়া ফেললো। উনি একটু জিদ কইরা শাহপরান ছোট মানুষ বাগিনা গালের মধ্যে একটা শটকমা লাগাইয়া দিছে। শাহপরান বাবা ছোট মানুষ, মেজাজ আরো খিটখিটা, উনি ডাক দিয়া কয়, মামায়ও কেন কেন আমারে আপনি মারলেন? বলে তুমি আমার কবুতর খাইছো। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি ওই কবুতরের যতগুলা জুড়ি ছিল এগুলার ওনার চাদরের নিচে ঢুকাইয়া উপরের দিকে মারছে। মেলা মাইরা জিদ কইরা যখন মাইরা দিছে, ওই প্রত্যেকটা ফলক থেকে প্রত্যেকটা কবুতরের ফাতনা থেকে এক একটা করে কবুতর হইয়া গেছে। শাহজালাল বাবার দরবারে গেলে এত দেখেন হাজার হাজার কবুতর দেখা যায়, শাহপরান বাবার দরবারে গেলে হাজার হাজার কবুতর দেখা যায়। এগুলা একমাত্র শাহজালাল শাহপরানের কেরামতের খেলা। বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দলেরা, হযরতে শাহজালাল ইয়ামিনী তো ওই জায়গায় ইসলামের দাওয়াত দিছে। ওই ছোট বাচ্চা এবং বুরহানুদ্দিন আউলিয়া এবং ওনার স্ত্রীর মাজারটা শাহজালাল বাবার দরবার থেকে পূর্ব দক্ষিণ দিকে একটু অল্প একটু গেলে, শাহজালাল বাবার দরবার থেকে সিনজি দিয়ে গেলে এখন 100 টাকা ভাড়া নেয়। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনলে আরো বুঝতে পারবেন। ওই জায়গার মধ্যে যাইতে যাইতে কিন্তু সর্বশেষ ইসলামটা কায়েম করাইছে তো গেসুদার কেল্লা শাহ। এখন না কেল্লা শাহর মাজারের আশেপাশে কত গানাদার, কত গাঁদা খর ফুট্টা খর ঘুরে না রে না। গাঁদা খর ফুট্টা ঘুরের কারণে আপনি কেল্লা শাহরে বন্ধ কইতে পারেন নাকি? না না, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে হে আনন্দ,
আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদ বানাইলো আমায় উদাসী। যত আল্লাহর ওলির মাজার আছে সব আল্লাহর ওলিরা সত্য, কিন্তু কিছু ফুন্ডা সেন্ডা খাদেম দুইটা মাজারের আশেপাশে গান বাজনার আয়োজন করে মাজার তীরে বদনামের ভাগীদার বানাইছে। কথা কন না কেন, ঠিক না বেঠিক? ইসলাম কোনদিন কোন মাজারের মধ্যে মহিলা দিয়া গান বাজনা করা জায়েজ বলে না। হযরতে বুরহানুদ্দিন যখন বাংলাদেশের জমিনে আইসা আল্লাহর ইবাদত করা শুরু করে, আমার আল্লাহ হযরতে বুরহানুদ্দিনের কাছে আওয়াজ দেয়, বুরহানুদ্দিন বুরহানুদ্দিন, তোমার উপরে আমার আল্লাহ পাকের একটা হক আদায় করা ফরজ হয়ে গেছে। হে বুরহানুদ্দিন, তুমি তাড়াতাড়ি বিবাহ করো, কারণ তোমার উপরে বিবাহ ফরজ হয়ে গেছে। হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একজন নারীকে বিবাহ করার পরে ওই নারী এবং বুরহানুদ্দিন দুইজন একসাথে আল্লাহর ইবাদত করে। শুধু ইবাদত করে না, দিনে এবং রাতে তারা আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে। পড়তে 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 হযরতে বুরহানুদ্দিন আউলিয়ার স্ত্রী হাদিসের কিতাবে দেখতে পাইলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী আমার উম্মতে মুহাম্মদীকে জানায়া দেয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তির কোনো সন্তান ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজার নামাজটা পড়াইবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির লাশটা কবরে রাখার আগে তার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিটিকার মিনার মায়েরা বাবারা, মদিনার নবীর হাদিস শরীফ, আমার নবী বলে কোন মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, ওই লাশটা কবরে রাখার আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার সন্তানটাকে জানাজার নামাজ পড়ানোর মতো উপযুক্ত বানাইয়েন। হুজুর তাহলে কি বলতেছেন হুজুর বানাইতাম? হুজুর বানান না বানান এটা আপনার বিষয়। আপনার ছেলেকে অ্যাডভোকেট বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডাক্তার বানান, এটা আপনার বিষয়। বানানোর আগে আপনি আপনার সন্তানটাকে কোরআন পড়েন না, হাদিস পড়েন না বানাইয়েন। ভাইও একবার চিন্তা করেন, আপনি যখন মারা যাইবেন আপনার সন্তানের, আপনি যারা যুবক আছেন, আপনার মা বাবা যখন মারা যাবে আপনার কাছে জীবনে কোনো কিছু চাই নাই। মারা যাওয়ার আগে যদি আপনার মা বাবা আপনার হাতটা ধরে কয়, পুত্রে পুত আমি তোর কাছে কোনো কিছু চাই নাই, শুধু আমি মারা যাওয়ার পরে আমার জানাজাটা তুই ফুট পড়াইস। আপনি তো জানাজা পড়াইতে পারেন না, মার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না, আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন না। হযরতে বুরহানুদ্দিনের স্ত্রী যখন হাদিসটা পড়লো, নবী কইছে কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায়, জানাজাটা পড়াইয়া লাশটা কবরে রাখার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরতে বুরহানুদ্দিনের স্ত্রী বুরহানুদ্দিনের কাছে যায়, ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আমরা তো একটা সন্তান নাই, আমরা তো একটা সন্তানের দরকার। ও স্বামী, একটা সন্তান কি পাবো না? হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে স্বামী স্ত্রীর মেলামেশার মধ্যে আবদ্ধ হয়ে যায়, কিন্তু অনেক বছর চেষ্টা করে, করতে 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 একটা সন্তানও হযরতে বুরহানুদ্দিনের স্ত্রীর গর্ভের মধ্যে আসে না। যখন আসে না হযরতে বুরহানুদ্দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমার স্ত্রীর গর্ভে যদি একটা সন্তান আসে, ওই সন্তান যদি দুনিয়াতে আসে, আমার ওই সন্তানটা দুনিয়াতে আসলে আমি বুরহানুদ্দিন আপনার রাস্তার মধ্যে একটা গরু কুরবানি করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, একটা গরু কুরবানি করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বুরহানের মনের আশা পূরণ করছে। সুবহানাল্লাহ কোন। এমন একদিন যাইতে 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 হযরতে বুরহানুদ্দিনের সন্তান দুনিয়াতে আগমন করছে। আগমন করার পরে রে বুরহানুদ্দিন যখন সিলেটে বসবাস করে, এ বাবা আপনার বয়স মোটামুটি কত? 65। আপনার বাবা, বাবার আগে দাদা, বর বাবার RSBSC যাচাই করে দেখবেন, নামের আগে শ্রী আছে না হুজুর? 3 পুরুষ আগে নামের আগে শ্রী আছে। কারণ বাংলাদেশের মধ্যে মুসলমান ছিল না, সব ছিল হিন্দুদের অবস্থা। হযরতে শাহজালাল, শাহপরান, বুরহানুদ্দিন আউলিয়া, এমন ভাবে 360 আউলিয়ার কদম পড়ার কারণে বাংলার মানুষে ফরনের থেকে দিতি খুইল্লা লুঙ্গি ফরাইছে। বাংলার মানুষের নামের আগে শ্রী কাইটা মুহাম্মদ বসাইছে। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ। ভাইও হযরত
হযরতে বুরহানুদ্দিন আউলিয়া ওনার সন্তানটা হওয়ার পরে এক এক করে কয়েকটা বছর যায়, যাওয়ার পরে বুরহানুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, আমি না আল্লাহর কাছে একটা মানত করছি, ও আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি আপনার রাস্তায় একটা দম দিব, গরু কুরবানি দিব। বুরহানুদ্দিন আউলিয়া চিন্তা করলো, আমি যদি গরু কুরবানি দেই, এই গরু কুরবানি মানে মানতের গোশত, আকিকার গোশত, এগুলা তো খাইতে পারে গরিবরা, আল্লাহ আমি গরিবরে দিব। কোন গরিবরে দিব? আমার কাছে তো কোনো গরিব নাই, আমি গরুটা জবাই করে কাকে দিব? ও মুসলমান, আমরা যে কুরবানি দেই, আকিকা দেই, সৎকার গরু দেই, ছাগল দেই, এগুলার গোশত রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না। একমাত্র আপনি নিয়ত করে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবার মনের নিয়তটা শুধু আল্লাহর কাছে যায়। এখন আমার নবীর সুন্নাত তরিকা মোতাবেক উনি গরিব পাইব কই? হযরতে বুরহানুদ্দিন আউলিয়া গরুটা জবাই করার পরে গোশতগুলা কাইটা বুরহানুদ্দিন আউলিয়া ওনার এলাকার মধ্যে রাইখা দিছে। রাখার পরে উনি লক্ষ্য করে দেখতেছেন অনেক কাক বুরহানুদ্দিন আউলিয়ার কাছে আসতেছে, আর আইসা ওই জায়গার মধ্যে গোশতগুলা খাইতেছে। খাইতে 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 অনেকগুলা কাক গোশতগুলা খায়া শেষ করছে। করার পরে একটা কাক মুখের মধ্যে করে তার পেটটা ভরার পরে একটা টুকরা গোশত লইয়া ওই সিলেটের জমিনে একজন বাদশা ছিল, হিন্দু বাদশা, যার নাম ছিল গুরুগোবিন্দ। বাদশা গুরুগোবিন্দ বড় রাজপ্রাসাদের মাথার মধ্যে যাইয়া ওই কাকটা ওই গোশতটারে খাইতেছিল। খাইতে 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 শেষ করে ফেলছে। অর্ধেক সময়ে যাইয়া ওই গোশতের টুকরাটা বাদশার রাজপ্রাসাদের সামনে গেছে। হিন্দু ভাইয়েরা দেখবেন সামনে গরুর গোশত দেখতে তারা গরুর মাছ আনে। একজন হিন্দু ওই জায়গার মধ্যে এসে গরুর গোশতের টুকরাটা দেখা করে রাম রাম রাম, এই আমাদের মায়ের গোশত আমাদের ঘরের সামনে কেন আসলো বুঝতে পারলাম না। বাদশার কাছে গেছে, বাদশার কাছে যে ডাক দিয়া কয়, গুরু গোবিন্দ দেখেন 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 আমরার মার গোশত কে জানি আমরা সামনে আছে, কে জবাই করলো আমরার মা গরুটারে, কে জবাই করলো বুঝতে পারলাম না। খবর লাগাই দিতে, প্রহরী লাগাই দিছে, খুঁজতে খুঁজতে অনেক জায়গার মধ্যে গেছে, কিন্তু কোন জায়গার মধ্যে দেখে না। কিন্তু গুরু গোবিন্দর পাহাড়ের পেছন দিয়া একটা বড় জায়গার মধ্যে ছোট্ট কুটিরের সামনে দেখা যায় গরুর গোশত খাওয়া দাওয়া চলতেছে। একটা ছোট এক পাখি গুলাইছে ওই জায়গার মধ্যে গোশত খাওয়া দাওয়া করতেছে। গুরু গোবিন্দর লোকেরা ওই জায়গার মধ্যে যাইয়া হযরতে বুরহানুদ্দিনের ঘরের সামনে যায় ডাক দিয়া কয়, কে আছো ঘরের সদস্য, একটু বাইর হইবা নাকি? বলে কেন? বলে তোমারে বাদশা গুরু গোবিন্দ খবর পাঠাইছে। কি রে, আমি তো গুরু গোবিন্দর লগে কোনো অন্যায় করলাম না, তার সাথে কোনো পাপ করলাম না, তার কোনো কাজের মধ্যে আমি বাধা দিলাম না, আমি মুসলমান, আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু কেন জানি আমার সে দায়িকা খবর পাঠাইলো। গুরু গোবিন্দর কাছে যাইয়া হযরতে বুরহানুদ্দিন তো মুসলমান, মুসলমান কোনোদিন কারোর সামনে নত হয় না। তারা বলে, এ গুরু গোবিন্দ, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, কেন আমারে ডাকলা? ডাক দিয়ে বলে, কেন ডাকলাম, কেন ডাকলাম? তুমি যে আমার কাছে জিজ্ঞাসাটা করতেছো, বলে ডাকার কারণ হইলো তোমার ঘরের সামনে নাকি তুমি আমাদের মা গরু বাচ্চাকে তুমি কুরবানি করছো। বলে হ্যাঁ। বলে কেন করলা? এই এলাকার মধ্যে এগুলা করা সম্ভব না। বুরহানুদ্দিন একটা ডাক দিয়া কয়, এ গুরু গোবিন্দ বাদশা, আমি এটা করার কারণ হইলো আমার একটা সন্তান দুনিয়াতে নাই, আমি আল্লাহর কাছে মানতি করছিলাম, আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার যদি একটা সন্তান দুনিয়াতে আসে আমার জানাজা দেওয়ার জন্য, আমার সন্তান আমারে খাওয়াইবো পড়াইবো, ও আল্লাহ গো আপনার কাছে আমার একটা আবদার হইলো, সন্তান যদি দুনিয়াতে আসে আমি একটা গরু কুরবানি করব, এই জন্য করছি। ওই গুরু গোবিন্দ ডাক দিয়া কয়, বুরহানুদ্দিন আপনি কেন কেন গরুটা জবাই করলেন? ঠিক আছে, আপনার সন্তান কোথায়? যে সন্তানের কারণে আপনি আমাদের মারে জবাই করলেন, আমরা অন্য কোন শাস্তি হিসাবে আপনার ওই সন্তানটারে জবাই করব। গুরু গোবিন্দর সামনে বুরহানুদ্দিনের চোখের পানিগুলা টপ 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 করে ছাড়া দিছে। বুরহানুদ্দিন বাড়িতে যাইয়া তার স্ত্রীর কাছে ডাক দিয়ে, স্ত্রী রে, কোন সন্তান তো দুনিয়াতে ছিল না, কিন্তু একটা সন্তান ছিল। এই স্ত্রী, এই সন্তানটারে গুরু গোবিন্দ বাদশা নাকি জবাই করে দিব। স্ত্রী তো কলিজা ফাইটা ফাইটা কান্না আসতেছে, তবুও কি করব? গুরু গোবিন্দ বাদশার কাছে যখন সন্তান দিয়া দিছে, এখনো গুরু গোবিন্দর বাড়ির মধ্যে গেলে দেখা যায় বলি দেওয়ার জন্য এমন ভাবে ওয়াই সিস্টেম করে দিয়া রাখছে, রড দেওয়া যায়। ওই ছোট্ট বাচ্চাটারে ওই জায়গার মধ্যে গুরু গোবিন্দ বাদশা ছুটাইছে। ওই বাচ্চাটার নামটা রাখছে গুলজারে আলম। গুলজার মানে আলোকিত, আলম মানে জগতের, জগতের আলোকিত সন্তান। ওই বুরহানুদ্দিন আউলিয়ার মাজারের ছোট্ট করে ওই মাদারটা দেওয়া ছোট বাচ্চার, যিনি বাংলাদেশের জমি ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে, ওই বাচ্চার নাম হলো গুলজারে আলম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম শহীদ হযরতে গুলজারে আলম। ওই গুরু গোবিন্দ বাদশা সুরের মতো লটকাইয়া ছোট্ট বাচ্চাটারে
দিয়া রড দিয়া মাঝখান দিয়া যখন আটকাইয়া একটা কূপ দিয়া ইয়া রাম হরে কৃষ্ণ কই এমন ভাবে কূপ দিছে বুরহানুদ্দিন আউলিয়ার বুকটা ফাইটা গেছে। বাংলাদেশের জমিন থেকে বুরহানুদ্দিন আউলিয়া ইয়ামেনে একটা সিটি লেখা ফাটাইছে, এই ইয়ামিনবাসীরা আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা নবীর কথা বলার জন্য আমি বাংলাতে আগমন করছি, উপমহাদেশে আগমন করছি। খোদার কসম রে, বাংলার হিন্দুত্ববাদীরা আমার সন্তানরে জবাই করে দিছে। আমি আব্বার কলিজা ছিঁড়া যায়, আমার বউ আর সন্তানের মার কলিজা ছিঁড়া যায়। মা বাবার সামনে কেমনে জানি সন্তানের কলিজারা কল্লাটা আলাদা করে ফেলছে। ইয়ামেনবাসী, আমার সন্তানের জন্য আমার কষ্ট লাগে না, কষ্ট লাগে আমি যদি কাউরে মুসলমান বানাইয়া মইরা যায়, এই গুরু গোবিন্দ বাদশাহ মুসলমান গুলারে কোরবানি দিয়া দিব। এই সিটি যখন হযরতে শাহজালাল ইয়ামিনীর কাছে যাইয়া পৌঁছায়, মদিনার রহমাতাল লিল আলামিন নবী হযরতে শাহজালাল ইয়ামিনীর স্বপ্ন দেখায়। শাহজালাল আর ইয়ামেনে বইসা টাকার সময় নাই, ওই গুরু গোবিন্দ বড় কষ্ট দিছে আমার বুরহানুদ্দিন রে, যা 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 তাড়াতাড়ি আমার বুরহানের কলিজাটা ঠান্ডা কর। এমন ভাবে যাইতে যাইতে রে শাহজালাল ইয়ামিনী রওনা করছে। শাহজালাল ইয়ামিনীর সঙ্গে ইয়ামেনের একজন করে সঙ্গী হইতে হইতে একটা কাফেলা হইয়া গেছে, যেটার মধ্যে 300 সুবহানাল্লাহ ধরে কয় না। এটা থেকে শিক্ষা নেন, শুক্রবারে অথবা 5 ওয়াক্ত নামাজে যখন আপনি যান, আপনার সন্তান যায়, যাওয়ার সময় এমন কাফেলা কইরা লইয়া যাইবেন, জোরে কয় না, এমন কাফেলা কইরা লইয়া যাইবেন। হযরতে বুরহানুদ্দিন আউলিয়ার সিটি পাইয়া শাহজালাল বাবা আস্তে 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 বাংলা পর্যন্ত, সিলেটের নদীর ওই পারে গুরু গোবিন্দর বাড়ি, বুরহানুদ্দিনের বাড়ি। শাহজালাল বাবা ইসা দাঁড়াইছে এই পারে দাঁড়ানোর পরে রে এখন না বড় বড় ব্রিজ দেখা যায়। শাহজালাল বাবা ওই সময় কেমনে পার হইব, কেমনে পার হইব? গুরু গোবিন্দ বাদশাহ খবর পাইছে মুসলমানের ভূতের আগমন হইছে, মুসলমানরা গুরু গোবিন্দর লগে মনে হয় যুদ্ধ করব। এমন ভাবে হযরতে শাহজালাল ইয়ামিনী যাইতে যাইতে নদীর সামনে গেছে। ইয়া হযরতে শাহজালালের ঈমান আর আমরার ঈমান কেমন দেখেন। শাহজালাল ইয়ামিনী কয়, মুসলমান তোমরা 360 জন, সবাই যাওয়া লাগবে না, অল্প কয়েকজন লইয়া আমি সামনের দিকে যাইতে চাই। হযরতে শাহজালাল ইয়ামিনী মতান্তরে 112 জন লইয়া সামনের দিকে যাইতেছে। নদী পার হইব কেমনে? শাহজালাল ইয়ামিনী ওনাদের গাড়ের মধ্যে যে চাদর ছিল, মানে এক কথায় নামাজের মুসল্লা, উনি ওইটারে কিন ব্রিজের সিলেটের সুরমা নদীর উপরে বিছাইয়া দিছে। বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে এটার উপরে দাঁড়াইছে। একজন করে পার হয়। আর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে ওনারা যেন উপরে না উঠতে পারে। ওই গুরু গোবিন্দ বাদশাহ বড় বড় পাথর দিয়া পথ আটকে দিছে। সিলেটের নাম তো সিলেট ছিল না, সিলেটের নামটা কিভাবে সিলেট হইছে শোনেন না। হযরতে শাহজালাল ইয়ামিনী নদীর মধ্যে দাঁড়াইয়া শুধু বলছে শ্রীহট্ট। কি বলছে? শিলহট্ট বলতে দেরি, শিলমানি পাথর, হট্ট মানি সর, শিলমানি হট্ট, শিলমানি পাথর, হট্ট মানি সর। উনি কথাটা বলছে শ্রীহট্ট, পাথরগুলা গোরগোরানি দিয়া নদীর পাড়ে চলে গেছে। বন্ধুরে, হযরতে শাহজালাল বাবা যাইতে 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 সামনের দিকে যখন চলে যায়, সামনে যাওয়ার পরে গুরু গোবিন্দ বাদশার দলেরা সামনের দিক থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে। তীর মারতে মারতে মুসলমানদের মারার চেষ্টা করে। মুসলমান তো শ্রেণী দিয়া তরবারি দিয়া আঘাত করে না। মুসলমানের একটা ধ্বনি আছে, যে ধ্বনি দিলে মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনির কারণে সারা বিশ্বের জমিন থরথর করে কাঁপে। ঠিক না ঠিক? আমার মায়েরা বাবারা বন্ধুরা, হযরতে শাহজালাল ইয়ামিনী সামনে যায়, কিন্তু গুরু গোবিন্দ বাদশাহ এমন বড় কুড়াট মানুষ, এমন বড় কূটনীতিবিদ। গুরু গোবিন্দ বাদশাহ কয়, মুসলমানের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না। সামনের দিকে যাওয়ার আগে হযরতে শাহজালাল ইয়ামিনীর এমন ভাবে তীর মারে, বাদশার বড় রাজপ্রাসাদের চারিদিক দিয়া জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া তীর মারা শুরু করছে। হযরতে শাহজালাল বাবা ডাক দিয়া কয়, কে আছো আমার জায়গার মধ্যে? একজন লোক আসুনি। বলে কেমন লোক? বলে যে জীবনে 40 বছরে আসরের নামাজ কাজা করছে না, আসুনি কেউ?
আর জয় কইলেন না সুবহানাল্লাহ। আপনি কেউ 40 বছরে একদিনও আসরের নামাজ কাজা করো নাই, বলে কেন? বলে আযান দাও, এদের তীরের আঘাত আমরা সহ্য করতে পারবো না। বলে কেন রে? বলে মুসলমানের একমাত্র বড় ধ্বনি হলো আযানের ধ্বনি, আল্লাহু আকবরের ধ্বনি। এমন টাইমে একজন আল্লাহর ওলি হাত উঠাইছে, যার নাম হলো হযরতে নাসিরউদ্দিন সিফা সালাহ। জিনার মাজার এখনো হবিগঞ্জের সোনারুঘাটে আছে। জিনার মাজারটা আমরার এলাকার মানুষ বললে উত্তরে আর দক্ষিণে মাটি দেয়। ওনারে মাটি দিছে উত্তরে দক্ষিণে, উনি ওসিয়ত করছে সবাই উত্তরে দক্ষিণে মাটি দেয়, আমার উত্তরে দক্ষিণে মাটি দিও না, আমারে পশ্চিমে আর পূবে মাটি দিও। শরীয়তের আলেমরা কয় দেখছনি ওনারে নাকি পশ্চিমে পূবে মাটি দিতাম, ওনারে মারার পরে ওনার ওসিয়ত পালন না কইরা ওনার উত্তরে দক্ষিণে মাটি দিছে। খোদার কসম রে 40 কদম হাইটা যাওয়ার আগে এমন একটা জোরে আওয়াজ হইছে, আসমান মধ্যে ঠাড়া মারছে, মারার পরে ওই মৌলবীরা পিছনের দিকে তাকায়া দেখে যে কবর দিল উত্তরে আর দক্ষিণে, ওই কবর পূবে আর পশ্চিমে হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। হযরত নাসিরউদ্দিন জিবানার হাতটা তুলে কয় শাহজালাল আমি আছি, আমার 40 বছরে একদিনও আসরের নামাজ কাজা হইছে না, আমার কাজা হইছে না। উনি আবার হাতটা তোলার পরে শাহজালাল ইয়ামিনী কয় বাবা রে তুমি আযান দাও। উনি আল্লাহু আকবার আযানের ধ্বনি দেওয়া শুরু করছে। গুরু গোবিন্দর বড় রাজপ্রাসাদরা ভাঙ্গা তছনছ হইয়া গেছে, নিচের দিকে পড়ে গেছে। মুসলমান তরবারি দিয়া, তীর দিয়া, কেনা দিয়া, লাঠি দিয়া যুদ্ধ করা লাগে না, আল্লাহু আকবরের ধ্বনি দিলে মুসলমানের যুদ্ধ হইয়া যায়। এজন্য তোমারে যদি কোনো মুসলমান ভাই গালি দেয়, কেউ যদি মন্দ বলে, তুমি তার মন্দটারে মাথায় নিবা না। সে তোমারে মন্দ বললে একটা মুস্কি হাসি দিয়া তুমি দূরে চলে আসবা। দেখবা ওই ব্যক্তি যদি বিবেকবান হয়, তোমার মুস্কি হাসির উত্তরটা সে জানতে বড় ইচ্ছা হইব। আমি তারে গালি দিলাম, তে দিয়ে আমারে গালি না দিয়া মুস্কি হাসি দিছে, এটার নাম ইসলাম, এটার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটার নামই হলো আল ইসলামু দীনুন কামিলুন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা ক্লিয়ার? কথা বুঝতেছেন তো? আপনারা বুঝা লাভ কি আপনারা হোম না বানসারাপুর এলাকার ভিতরে রেডি হয় না 100%? খাজা বাবার নামের মাহফিল দিয়ে, উরুস মাহফিল দিয়ে এর ভিতরে বেরিয়ে দেন না নাসা কইলে দিন মাহফিল দিয়ে পরের দিন আমার গান দেয়, পরের দিন আমার মাহফিল দিয়ে পরের দিন গান দেয়। আমি একটারে কইয়া গেছিলাম ওই যে কি কুড়িল্লা গান দিয়ে আইয়া কয়দিন আগে মাহফিল আগে কইয়া গেছি আগামী বছরটা যদি কোনো বেরিয়ে দাবাত দেয় এই মাহফিল ভয়কট, কয়েকজনে প্রশাসন দিয়ে মাহফিল বন্ধ করে একদম কইয়া দিছি। কইছে হুজুর আর বেরিয়ে দাবাত দিতাম না। মাহফিল করে সাহাবের লাগা, মাহফিল করে কি লাগা? তো বেরিয়েতে আল্লাহ রাসূল কইছে ফরদার থাকতো কোন জায়গায়? একটা মহিলার 40 জন বেড়া দেখলে মহিলা দায়ুস হয়। আল্লাহ নবী কয় কোন মহিলার 40 জন বেড়া দেখলে মহিলা কোনোদিন জান্নাতে যাইতো না। এবার আমরা কিয়ামত কইরালাম যাইতে পারতাম না। একটা মহিলার কয়জন বেড়া দেখলে? আপনার মা, আপনার বোন, আপনার ভাবি, আপনার বউ কয়জন বেড়া দেখছে হিসাব করেন। জান্নাতের দরজা লেখা থাকবে লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ফাটাইয়া না হোমনা বাজার আপনার বউরে দিয়ে বাজার করাইতেন, মাছ গোস্ত কিনান তো কথা কয় না কেন? ঠিক না বেঠে? বেরিয়ে এদের কাছে আগামী বছর সাদের লেগে যাবে। রাঙ্গির কই তুমি? রাঙ্গির কই আছে? হ্যাঁ, আর যাক এর আগের বার ওয়াজ করে দাও না, যাক কইছে মনে আনন্দ লেগে, গত বছরে কইছে আইতাম, এবার আর হুজুরের আর আনন্দ নাম হলিত না বলো। আপনারা যা কোন মাগো ওয়াজ ভাল লাগো আর খারাপ লাগো, আল্লাহ নবী কয় একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যাইব। কয় প্রকারের পুরুষ? 1 নাম্বার একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাইব, ওই বাবা যদি তার মাইয়ারে ফর্দা না করায় ওই বাবা জাহান্নামে যাইব। একটা মেয়ের কারণে তার বড় ভাইয়েরা জাহান্নামে যাইব। নবী কয় কেন? নবী কয় এ মেয়েরে তার ভাইয়েরা ফর্দা না করানোর কারণে। নবী কয় একটা মেয়ের কারণে তার স্বামী জাহান্নামে যাইব। আমরা তো অনেকে মোটামুটি বিয়া করি না, বিয়াতে আছেন, এই স্বামী যদি তার বউরে ফর্দাত না ঢুকায় এ স্বামী জাহান্নামে যাবে। নবী কয় একটা নারীর কারণে তার সন্তান জাহান্নামে যাবে, যদি ওর সন্তান বুঝের হওয়ার পর তার মারে ফর্দাত না ঢুকায়। ওয়াজ কামে লাগে না? ওয়াজ ভাল লাগতেছে না? এটা হুজুর এতক্ষণ ঠিক আছিল, এতক্ষণ ঠিক আছিল, ওই যে কোশ্চেন যে ঘটনাটা এটাই ভাল লাগছিল। অনকালটা তিতা লাগে, আল হক্কু মুররুন, উচিত কথা তিতা, শুনলে শুনবেন না শুনলে বাদ যাবেন। আল্লাহর হাবিব আমার জিহ্বাটা টান দিয়ে ধরে 3টা আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা কাটবো।
কয়টা আগুনের কেচি? আমি যদি হক কথা না বলি, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি হক কথা বলবে না তার জিহ্বাকে টেনে ধরে 3টা আগুনের কেচি দিয়া তার জিহ্বা কেটে দেওয়া হবে। ওই জিহ্বা আবার জোড়া লাগাইয়া আবার কাটবো। নবীকে একবার কাটলে তো শাস্তি হয়। নবী কয় না, তে কেন হক কথা বললো না? একবারের পরে আরেকবার, আরেকবারের পরে আরেকবার, শুধু বারবার কাটা হবে, সেজন্য কষ্ট অনুভব করে। তাহলে বলেন আপনারা, আমাদের মা বোন, আমাদের বাবি, আমাদের স্ত্রী সবাইদেরকে ফর্দায় ঢুকানোর দরকার আছে না নাই? ধরে বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান, তোমরা তোমাদের মা বোনদেরকে, মহিলাদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীকে বাইর হইতে দিবা? তোমার মহিলারে, তোমার স্ত্রীরে, তোমার বোনেরে মানুষ ইফতিজিং করব, দর্শন করব। আপনি আপনার বউরে বাইর করতে দিবেন, পোলানের রাস্তার ভিতরে আপনার বোনেরে বউরে ইফতিজিং করব। আপনি আপনার মাইয়ারে বেফরদা ভাবে ছাইরে দিতেছেন। আপনার বউ, আপনার মাইয়া, আপনার জিয়ে, আপনার নাতিনাত করে যে বোরকা পরে, এই বোরকার উপর দিয়ে তার পুরো শরীর মাপ করা যায়। এটা পর্দা নয়, এটা বেহায়া পড়া। ঠিক না বেটে? কি বোরকা পরান আপনি? বোরকা পরে শরীর দেখা যাইতে পারবে না। এ বোরকা পরে আর পুরো শরীর মাপ করা যায় না। কথা বলে না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা চলছে, আল্লাহ কি আপনারা চালাবেন নাকি? হ্যাঁ, আল্লাহ কি আপনারা চালাবেন? হারাম যদি হয় আপনি কি হারামের সাপোর্ট করবেন নাকি? আজকে বাজ্যে বড় করবেন, ঘরে বয়ে থাকবা, যেটা না তুমি এটা খাইবা, না খাইতে পারলে বাহার বাজ্যেটা। তোমার লাগে আমি জাহান্নামে চলবো নাকি? কথা বলে কেন? পরিষ্কার কথা। না না না, আবার কাহিনী আছে তো। এরা তো যায় কইতে পারতো না, কারণ এরা বউ বিয়ে করে আনতে পালা, এরা বিয়ে করছে না, বিয়ে বই আইছে। কোন হুজুর কি লাগা আপনাদের বিয়ে বইছেন না, এটার প্রমাণ কি জানেন? মাইয়ারা বিয়া দেয়, মাইয়ারা বিয়া বয়, আর আপনি বিয়ে করেন। কিন্তু আপনি বিয়ে বয়, মাইয়ারা আপনারা বিয়ে করে। কোন হুজুর কেন? আপনি বিয়ে করানোর সময় 3 লাখ টাকা যৌতুক করেছেন। কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? যৌতুক লওয়ার পরে আপনি ওই বইয়ের উপর দিয়ে কথা বলার ক্ষমতা রাখেন না, কারণ আপনি তো আপনার বউয়ের কাছে বেচা গেছেন। মেয়ে তখন আপনার ঘাড় ফাঁক দিয়ে কইব, আমার বাপে তোমার কাছে এমনি ফাটাই নাই, 3 লাখ টাকা যৌতুক দিয়ে ফাটাইছে। কথা কয় না কেন? এ বউ আপনার মা বাপের ভাতও দিত না। আল্লাহ বুঝার তৌফিক দাও। সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম বন্ধুরে। তাহলে ইসলামটা সর্বশেষ কায়েম করছে হযরতে গেসুদারাস। জোরে কস না। কি মহিমা জানো রে কেল্লা, কি মহিমা জানো। ওরে জাল্লা গনার জালে উইটা, জাল্লা গনার জালে উইটা, ফরম পুরা ছিল রে, কত খেলা জানো খেলা রে। ঠিক না বেঠে? আজ বিরিয়ানি কি মুরগি দিয়া না গরু দিয়া? গরু দিয়া। মাশাআল্লাহ, দেরি করতাম না, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে খাইয়া মজা পাওয়া যেত। আপনি কি শাহপুরের মুড়ি? মাশাআল্লাহ, কবুল করুন। জোরে করুন আমিন। শেষ দিয়ে সারার সময় সব দরবারে নিয়ে 5 মিনিট জিকির করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? মোটামুটি বলেন একটু ধৈর্যের সাথে। আল্লাহ কবুল করুন। জোরে করুন আমিন। প্রথম দিয়ে যে মুসল্লা ভাড়াটা দিছিলাম, এই মুসল্লা ভাড়া মোটামুটি অনেক ঠান্ডা, একটা লড়ে সরে না। ঘুমাইছিল, এতে ঘুমাইয়ে গেছিল, একবার ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এমন মশলা বাটায়, ওই আমরা মোবাইলে কলাইছি, এমন মশলা বাটাটা তাদের মাঝে মাঝে ফললে শীত হয়ে যাবো। সব জায়গায় দেনা দাও, আল্লাহ বুঝার তৌফিক দাও। জোরে করুন আমিন। আর জোরে করুন আমিন। হযরতে কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আসার পরেও চিন্তা করেন ইসলাম দ্বারা কায়েম করার জন্য কত কষ্ট করছে হযরতে বুরহানুদ্দিন আউলিয়া। কষ্ট করে নাই রে বাবা? কিন্তু ওই বুরহানুদ্দিন আউলিয়ার সন্তান মারা যাওয়ার পরে বুরহানুদ্দিন আউলিয়া ওনার স্ত্রী কত কান্দা কাঁদছে, কাঁদতে কাঁদতে রে ওনার স্ত্রীরা দুনিয়ার জমিনে বড় বেকার হয়ে গেছে। ভাইও, এই ইসলাম তারা জন্য ছেলে কোরবানি করে দিছে। হে আমার হন্না দিয়া ভাত খাইতো, বুইলা গেছরে সন্তান তোমার মা নিজের সিরা কাপড়টারে সিলাইয়া উল্টাইয়া পাল্টাইয়া পড়তো। তুমি সন্তানকে স্কুলে মাদ্রাসায় যাইতে 10-5 টাকা হাতে দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। হে মুরব্বী, আপনি লাখ লাখ টাকার মালিক, আপনার মা বাপ কবরে, আপনার বাবে খেতে খামারে কাজ করতে করতে বাবার মাজা ব্যথা হইয়া গেছে, বাবার পায়ে ব্যথা হইয়া গেছে। ওই বাবা যান
সিরা লুঙ্গি পরছে, জুতা পরতে পরতে পায়ের তলা পর্যন্ত ঘা হয়ে গেছে। ও বন্ধু, তবু আপনি সন্তানরে নতুন জুতা কিনা দিত, আপনি ওই জুতা পরে খাটের উপরে লাফালাফি করতেন। বুঝা গেছেন আপনি সন্তানে কোন লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আপনার মা বাবারে আপনি 500 টাকা দিয়ে একটা কাপড় লুঙ্গি কিনা পরাইতে পারেন না। সন্তান দেন, বিটি কালমিনার মানুষ, আপনাদের পাগুলো আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাটা পরিষ্কার করে দিব। যদি কোন সন্তান আপনাদের মা বাবারে এমন ভাবে জুদা করে দিয়া থাকেন, আজকে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাগুলা রামজা করে ধরবেন, ধরে ডাক দিয়ে কইবেন, মা ও আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। দেখবারে বাবা, তোমার মা তোমার বাবা দুইজনই তোমার সঙ্গে কান্দে। কি গো মা, কি ও আব্বা জান, আপনারা কেন কান্দেন? বলে কান্দি কেন জানো? কেন কান্দেন? বলে এতদিন তোমরা আমার কষ্ট দিছে, এজন্যই না কান্দতাম। আজকে যে পায়ে ধরে মাপ চাইছ, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হে বিটি কালমিনার মানুষ, হে বিটি কালমিনার ভাই বাবার বন্ধুরা, একটা বার কি চিন্তা করেন না? একটা বার কি মনের কষ্ট নাই? আপনার মা আপনার বাবা যে মারা গেছে, ওই মা বাবার জন্য আপনি কি করতে পারছেন? আল্লাহর নবী কয়, কি করলা ও উম্মতে মুহাম্মদীর দল, সুযোগ যদি পাও মাঝে মাঝে মা বাবার কদমে চুমা দাও। হে বিটি কালমিনার সন্তানের দল, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছেননি? একটা বার বলেন না কোনদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছেননি? হুজুর না, কেমনে চুমা দিমু? দুই দে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে তো আমার শরম লাগে না রে না। মা বাবার পায়ে ধইরা মাপ চাইলে তুমি সন্তান ছোট হইয়া যাইতা না, তুমি সন্তানের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিব। হে বিটি কালমিনার মানুষ, অনেক সন্তান চিন্তা করে হুজুর এখান থেকে বাড়িতে যাই মাপ চামু। হ্যাঁ বাবা, মাপ চাইন আম্মা আব্বার কাছে, ছোট হইয়া যাবেন না, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যা কার পায়ে ধরে মাপ চামু? হুজুর অনেকের মা আছে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো, আমার দি মা নাই, আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চামু? কত পর্দার আলের মা বোনেরা মা বাবার ওয়াজটা করলে চোখের পানি ফালাইয়া দেয়। হে মুরব্বী, কেন চোখের পানি পড়ে? হুজুর বাড়িতে যায় সবাই মা বাপ দেখবো, আপনার মা বাপ কবর, আমরা তো মা বাপ দেখতাম না। এমন মাইয়ারা আছে আজকে বাপের বাড়িতে মাহফিল আসছে বেড়ানোর জন্য, আইসা দেখছে তাদের বাড়িতে বাপ বাম্মা নাই। অন্য সময় বোরকাটা গা থেকে খোলার আগে মা বাপ ডাক দিয়ে কইতো জি দুইটা ভাত খেয়ালা। এখন মা বাপ কবরে চলে গেছে, কেউ একবার জিগায় না সন্তান কয়টা ভাত খাও। সন্তান চিন্তা করো, এমন মা বাপ যাদের কবরে, আম্মা আব্বার কবরটা কেমন জানি মা বাপ কবরে পড়ে রইছে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে আল্লাহ। এ বিটি কালমিনার কত সন্তানেরা জানি তাদের মায়ের জন্য বাবার জন্য এখন কান্দেন না। বাড়ির মধ্যে বিছানার মধ্যে মাথাটা লাগাইলে মার পুরান কাপড়টির দিকে আব্বার পুরান কাপড়ের দিকে তাকাইলে চোখের পানি চলে আসে। আমার আব্বা আমার মা এগুলা পড়তো, বালিশে মাথাটা লাগাইলে চোখের পানিটি পড়ে। আমার আব্বা তো আমার লগের বালিশটা ছুঁয়া ছিল, এমন তো সময় গেছে আমার মা এই বালিশে আমি শুয়া থাকতাম, আমার মাথায় হাত বুলিয়ে দিছে। এই সন্তানের দল, তোমার মা তোমার বাবা তোমার অনেক জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গাতে তুমি থাকো, ওই বাড়িতে তুমি বসবাস করো, কিন্তু আজকে তোমার মা কবরে, তোমার বাবা কবরে। ওই সন্তান একটাবার চিন্তা করো, ওই জায়গার মধ্যে তুমি যে বসবাস করো, কত মেহমান অতিথি তোমার ঘরে আসে, কত মানুষ খাবার খায়, তুমি সন্তান তোমার মার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারো না, তোমার আব্বার মুখে এক
লোকমা ভাত তুলা দিতে পারো না। জানি না সন্তানের দল যাদের মা বাপ কবরে, আম্মা আব্বা কবরে কেমন আছে। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবর আযাব মাফ করে দাও। যাদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করো। এ বন্ধু, 17তম ইসলামী মহাসম্মেলন আগামী বছর যদি হয় 18তম হবে। আখিরি মুনাজাতে সবার মা বাবার জন্য দোয়া হবে। একটু পরে মুনাজাত হয়ে যাবে। একটা সন্তান দাঁড়ায়া বলবেন, হুজুর আমার মারে আমি ভালোবাসি, আমার বাবারে আমি ভালোবাসি, আমার মা বাপ কবরে। তোমার মা বাপ বাইচা থাকলে মাসে 1000 টাকা হইলে 1 বছরে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো। এত টাকা চাই না। একটা সন্তান হাত বাড়ায় বলবেন, হুজুর আগামী বছর মাহফিলে আমি সন্তান আমার মা বাবার জন্য দোয়া চাইয়া 5,000 টাকা দান করব। কে দিবেন? একজন হাতটা তুলে বলবেন, আপনার জন্য, আপনার মা বাবার জন্য খাস করে দোয়া হবে। একজন হাত তুলে বলেন, হুজুর এখন না, আগামী বছর দিলে চলবে। বলে, হুজুর আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিয়া দিব। 5,000 টাকা দেওয়ার মতো একটা ধন্য মায়ের ধন্য সন্তান কে দিব?